মসজিদের ভেতরে এক পুরনো ঘরের অবয়ব, কিন্তু এটি আসলে ঘর নয়। এই রঙিন কাপড়ের তলেই রয়েছে এক পুরনো কবর। এটি এমন এক জায়গা যেখানে পা পড়েছে স্বয়ং বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের আপন নাতির। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে শুয়ে থাকা এমন এক আউলিয়া সম্পর্কে, যিনি নাকি বাঘের পিঠে চড়ে ঘুরতেন এবং তার সেই বাঘের কবর আজও আছে তার এই মাজারে। হ্যাঁ দর্শক, প্রখ্যাত এই আউলিয়ার মাজারের ভেতর বাহির কোথায় কি আছে আজকের ভিডিওতে দেখাবো সব কিছু। বাংলাদেশের প্রাচীন আর প্রত্ন আকর্ষণে ঘেরা এলাকা রাজশাহীর বাঘা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, সবুজে ঘেরা এই গ্রামীণ পথ ধরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই অঞ্চলেরই প্রখ্যাত আউলিয়া হজরত সৈয়দ করুম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে, যার অবস্থান রাজশাহী জেলার বিড়ালদহে। ধূসর কার্পেটে মোড়ানো সবুজে ঘেরা এই অসাধারণ রাস্তাটি রাজশাহীর বাঘা থেকে আড়ানি হয়ে সোজা গিয়ে ঠেকেছে পুঠিয়ায়। বেঙ্গল ডিসকভারির পর্দায় এর আগের একটি ভিডিওতে আমি পুঠিয়ার রানী হেমন্ত কুমারী দেবী এবং তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর এক রাজকীয় প্রাসাদ দেখিয়েছিলাম। বউ শাশুড়ির রাজকীয় প্রাসাদ শিরোনামের ওই ভিডিওটি যারা দেখেছেন তাদের কাছে এই রাস্তা নিশ্চয়ই পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ দর্শক, গাছগাছালিতে পূর্ণ সবুজে ঢাকা এই গ্রামীণ পথ ধরেই আজ আমি যাচ্ছি পুঠিয়ার মাটিতেই শুয়ে থাকা এক প্রখ্যাত আউলিয়ার দরগায়। এই অসাধারণ রাস্তা ধরে পুঠিয়ায় পৌঁছানোর পর রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে এভাবে কিলো 5 এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন হজরত করুম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে।